গুড মর্নিং। ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদের কার কার ভেটকি মাছের মাথা এবং ভেটকি মাছের কাটা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে বলো। তো বাজার থেকে বিশাল বড় একটা মাথা আর কাটা নিয়ে আসা হয়েছিল। দাম নিয়েছিল মোট তোমার 200 টাকা, কাটা আর মাথাটা মিলিয়ে। তো এখানে আমি এই যে এটাকে ভাজা করে রেখেছি। তো তোমার মিনিমাম অনেকটাই হয়েছে, মানে 500 মতন হবে এখানে আছে। তো আমার বরের তো এটা খুবই পছন্দের একটা খাবার, ভেটকি মাছের মাথা এবং ভেটকি মাছের কাটা। তো তোমাদের কার কার ভালো লাগে সেটা তো আমরা অবশ্যই বলবো। তো ভেটকি মাছের কাটার রেসিপিটা তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো, বাট তাড়াহুড়োতে আমার এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে। তো এখানে মিনিমাম তোমরা চিকেন করতে যেসব মশলাগুলো দাও, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো সব কিছু দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আস্তে করে এই যে ভেটকি মাছের কাটাগুলো এগুলোকে ঢেলে দিতে হবে। তো তারপরে এটাকে এরকম আলতো করে করে একটু নাড়িয়ে দিতে হবে, কারণ এর মানে কাটাগুলোর ওপরে যাতে মশলাগুলো লাগে। তো এটাকে বেশি আমি গ্রেভি করবো না, অনেকটা পাতলা অনেকে করে, কিন্তু পাতলা করবো না। এটা একটু হালকা জল দিয়ে জাস্ট ফুটবে, অমনি নামিয়ে নেবো। তো এই ভেটকি মাছের রেসিপি মানে ভেটকি মাছের মাথা কাটা রেসিপি কার কার রান্না করতে ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই বলো। গাইস কেমন দেখতে হচ্ছে অবশ্যই বলো, রান্নাটা কেমন হচ্ছে বলো তোমরা। তো এই যে ফাইনালি এবার গ্যাসটাকে আমি ওভেনটাকে জোরে করে দিলাম। এবার এটাকে একটু আমি নাড়ানাড়ি করে নেবো। নাড়ানাড়ি করে নেওয়ার পরে ফাইনালি আমি এর মধ্যে এবারে জলটা ঢেলে দেবো। তো এই যে আমি এখানে অল্প করে জল ঢেলে দিলাম। এই যে এখানে জলটা ঢেলে দেওয়ার পরে এবার এটাকে আমি এরকম করে একটু বসিয়ে দিলাম, যাতে সম্পূর্ণ পুরোপুরিটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই বলো। এটা ছিল এটা সাইড রেসিপি, ভেটকি মাছের কাটাটা। এটা ভাত খাওয়ার শেষে একটু কাটাটা হাতে নিয়ে চুষে চুষে খাবে, এর মজাটাই আলাদা। তো তোমাদের আজকে কী কী আমাদের রেসিপি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই রেসিপিটা কেমন হয় সেটা তোমরা অবশ্যই বলো।